কই রে বউ, এক গ্লাস পানি দে তো, খুব পিপাসা পেয়েছে। ঘরে তো বাজার কিছুই নেই, কিছুই কি আনুনি? না রে বউ, কেউ তো কচু শাক কিনলো না। তোমার ওই কচু কেচু আর কেউ কিনবে ভেবেছ? ওগুলো আমাদেরই খেতে হবে। কোন আক্কেলে যে এবারে বউ হয়ে এসেছিলাম তা ওপরওয়ালাই জানে। খুব গরম লাগছে, যাই কদম গাছটা নিচে গিয়ে বসি। এই গাছটার ছায়া কত ঠান্ডা। বাপ আমার জন্য কিছুই রেখে যায়নি, শুধু এই কদম গাছটা ছাড়া। এই গাছটার এত যত্ন করি, তবুও একটা ফুলও ফোটে না। এত কদম ফুলের ঘ্রাণ কোথা থেকে আসছে বলো তো? অন্যের বাড়ির কদম ফুলের ঘ্রাণ বেশি আসছে বোধহয়। এখন ঘুমিয়ে পড়, কাল সকাল সকাল বেরোবো। জানো তো, আমার বাড়ির কদম গাছে এবার এত ফুল হয়েছে, তোমাদের দাদা তো বলছে বিক্রি করবে। ইস, আমাদের কদম গাছ যদি ফুল ফুটতো তবে আমরাও বেচতে পারতাম। এ কি গো, তুমি চলে যাচ্ছ যে? না, বাড়িতে অনেক কাজ রয়েছে তাই চলে যাচ্ছি। অত কাজ কাকে দেখাচ্ছ? করবে তো কচু ঘেচু রান্না। তোমাদের কদম গাছে এবার কি ফুল ফুটেছে, নাকি এবারও লবডঙ্কা? আমাদেরকে নিয়ে মানুষদের কত চিন্তা, আমরা নাকি শুধু কচু ঘেঁচুই খাই। কি হয়েছে বউ, অত রাগ কাকে দেখাচ্ছ? আমাদের কদম গাছে কেন ফুল ফুটছে না তা নিয়ে লোকের কত চিন্তে। গাছে ফুল না ফুটলে আমি করব কি শুনি? লোকের অত কথা শুনে আমাদের কাজ নেই। এই গাছ আমার বাপ বুনেছিল, এর যত্ন নিস বউ। পেটে ভাত নেই আবার যত্ন দেখাচ্ছে। আমি কালই বাপের বাড়ি চলে যাব, এ বলে দিলুম। রোজ এই সময় এত ফুলের ঘ্রাণ কোথেকে আসে? যাই তো বের হই দেখি। কই গো, শুনছো? একটু চলো তো, বাইরে যাব। কেন এত রাতে বাইরে কেন যাবে? আরে চলোই না। এ কি গো, এ তো রূপোর ফুল। এ কি করে সম্ভব? রোজ তবে আমাদের কদম ফুলের ঘ্রাণ ভেসে আসে। আমি তো বিশ্বাস করতে পারছি না, এত রূপোর কদম ফুল। এ কি, সব তো মিলিয়ে গেল, এখন কি হবে? আরে তুমি বুঝলে না, এই গাছ জাদুর গাছ। সকালে এতে ফুল থাকে না, রাতে চাঁদের আলো পড়তেই এই গাছের ফুলগুলি ভেসে ওঠে। আর চাঁদ ডুবে গেলে রূপোর কদম ফুলগুলো মিলিয়ে যায়। তাই আমাদের ওই সময়ের মধ্যেই ফুলগুলি চিরে নিতে হবে, বুঝলে? এ দেখ বউ, কত রূপোর কদম ফুল, আমাদের দুঃখ বুঝি দূর হলো। যাও যাও, এগুলো বিক্রি করে মাংস কিনে আনো তো, কষিয়ে রাধি কচু খেয়ে মুখে একেবারে কড়া পড়ে গেল। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।